মর্নিং। আজকে মঙ্গলবার সকাল এখন নিয়ার অ্যাবাউট প্রায় 11:30টার কাছাকাছি বাজে। আজকে ব্লগটা একটু পর থেকে শুরু করলাম, স্নান হয়ে গেছে, আজ একটু তাড়াতাড়ি করে ফেলেছি। মায়ের সাথে কয়েকটা কাজে, রান্নার কাজে হেল্প করব তাই। আর কালকে সবার দিনটা কেমন কেটেছে বলুন? আমার অলমোস্ট খুব একটা খারাপ একেবারেই কাটেনি। নিজেকে মোটিভেটেড করে পারিপার্শ্বিক কিছু আনন্দময় পরিবেশ থেকে বেশ ভালোই কেটেছে দিনটা। তো আপনারা দোল আর হোলি কীরকম সেলিব্রেট করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদি অবশ্যই আপনাদের সেটা ভালো লাগে। অ্যাজ আ ফ্রেন্ড প্রত্যেককে আপনাদের আমার পাশে পেয়ে আমি ভীষণভাবে আনন্দ পেয়েছি, তাই এরকমভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। তো চলুন আজকের ব্লগটা এবার শুরু করছি। যদি আজকের ব্লগটা আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্টটা কিন্তু করতেই হবে, লাইকটা করতেই হবে। আর আমার পাশে যেরকমভাবে আগে ছিলেন সেরকমভাবেই থাকতে হবে, সেই কারণে কমেন্ট করে কিন্তু জানাতে হবে কে কে আছেন, কে কে রেগুলারের ভিউয়ার্স আপনারা। তো চলুন আজকে ব্লগটা এবার এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকুন। জননী কি হয়েছে তোমার? কিছুই হয়নি। তাহলে হঠাৎ করে কী সব টেস্ট করতে বসেছ? ঘরে পেলাম, করছি। ও আগের দিন প্রেশার হলো, আজকে সুগারের টেস্ট। তোমার সুগার হওয়া উচিত, যদিও এত করে মিষ্টি খাও তুমি। না, মিষ্টি খেয়ে আমার সুগার হবে না, সুগার রক্তে। আমার বাবার সুগার ছিল না। সুগার হয় টেনশনে। টেনশনও হয়, রক্তে সুগার থাকে, বংশগত। আমার বাবার সুগার ছিল না। আবার সঠিক করে বলো, লোকজন হাসবে। হাসুক গে, আমার সাথে কথা বলবি না। আমি যেমন জানি সেরকম বলবি। দেখো ধর্মরাজ, দেখো ধর্মরাজ, দেখো ধর্মরাজ, দেখো ধর্মরাজ। আরে বাবে, দিয়েছে গেতে রে। এই যে কি মিষ্টি খায়, কি মিষ্টি খায় দেখুন ভদ্রমহিলাকে। চলো, খুব হ্যাপি না? আরো আরো খেতে থাকো মিষ্টি। 12:15 সকালেও চা বিস্কিট হয়েছে, এখনো এই বিস্কিট হচ্ছে। মা এখন কখন খাবার বানাবে, তারপর খাবার হবে। খাবারটা হবে আলুর পরোটা আর চর্বি দিয়ে ঘুগনি। ওটা হবে সবার জন্য ব্রেকফাস্ট, কারণ ওটা রেডি হতে হতে 1টা-1:30টা। আমার হবে ব্রেকফাস্ট উইথ লাঞ্চ। মশলাটা জাস্ট কষানো হয়েছে আর আমি চর্বিটা তুলে দিয়েছি। এটা তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মায়ের ওখানে জাস্ট ময়দাটুকু মাখা হয়েছে আর আলুটা সেদ্ধ হয়েছে। আলুর পরোটাটা বানাতে বেশি সময় লাগবে, কারণ কাল থেকে মা এটা সেদ্ধ করে রেখে দিয়েছে। আলু আর মটরটা কষানোটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা কুকারে সিটি দিলেও একটু শক্ত আছে বলে এটা আমি আগেই তুলে দিচ্ছি। তাহলে চর্বিটাও সেদ্ধ হোক আর এদিকে আমার আলুটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, মটরটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয়। সবে শুরু হয়েছে, অনেকগুলো হবে দেখুন। আর এখনো অবধি জাস্ট 3টে হয়েছে। বাবার আসতে দেরি আছে বললো, একটু করতে সময় লাগছে, এটাই যা। চলুন একবার দেখে আসি মা ওখানে আরো কতগুলো বেলে ফেললো। কতগুলো আছে? এটাই লাস্ট। আলু অনেকটা বেড়েছে, এখানে চাপা দিয়ে রেখে দিয়েছে। আর পেছনে আজকের ব্লগটা চলছে, জননী ব্লগ দেখছে। ওটা আমাকে দিয়ে বসিয়ে দিলে আমি এমনিই খেয়ে নেব। আলু খেতে যে কি ভালোবাসি, কি ভালোবাসি আলু খেতে আমি। আর এদিকে যে আমি মোটু হাতি হয়ে যাচ্ছি তার বেলায় কিছু নেই, শুধু আলু খেয়ে যাই। ওই কারণে আমার দাদুর অত জমি আছে, আর ওই কারণেই আমার দাদুর জমিতে এত আলু হতো আগে। এটা আমার ঠাকুমা বলতো, আমি এত আলু খেতে ভালোবাসতাম বলে আগে, যখন ঠাকুমা বেঁচে ছিলেন। আলু খেতে ভালোবাসে, দাদুর তো এত জমি আছে, আলু খায়, কিনতে তো আর হচ্ছে না। 1:40, এটা নাকি ব্রেকফাস্ট। ও মাই গড, এটা টিফিন? ব্রেকফাস্ট তুমি কি করেছো সকালে? মুড়ি? একা একা ভিডিও করতে অসুবিধা হয়, তাই আর ওটা দেখাতে পারলাম না। এই ভদ্রমহিলাকে বসিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে, তবে নিজের সংসার হলে বেশি ভালো লাগতো। নুন ঠিক আছে? ঝাল টেস্ট? একটা চর্বি পেয়েছো? সেদ্ধ হয়েছে?
আপনারা তো জানেনই আমার সোনা বাবার এখন মাত্র 3 মাস বয়স, আর এটা তার প্রথম হোলি ছিল। কিন্তু আপনারা যেটা ভাবতে পারবেন না সেটা হচ্ছে প্রথম হোলিতে সে মাস্তি করেছে, আবির মেখেছে, আবার গানের তালে তালে সে নেচেছেও। একটু আগেই আমরা ভিডিওটা হাতে পেয়েছি, আমরা তো দেখে অবাক হয়ে গেছি। তবে আপনাদের ঠিক কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আমার সোনা বাবাকে ঠিক কতটা ভালো লাগছে। 2:10 মতো বাজে। জাস্ট আই এম টেকিং মাই টিফিন অ্যাজ ওয়েল অ্যাজ এটাই আমার লাঞ্চ আজকে। ওই কারণে একটু লেট করলাম, যে সময়টা মোটামুটি লাঞ্চের সময়, সে সময়টাতে এটা আমি খেয়ে নিই, কারণ এটা হেভি ওয়েট একটা খাবার। আগে আমি দেখি কি বানিয়েছি ঘুগনিটা। বানাতে বানাতে মাকে আগে খাইয়ে দিয়েছি, আমি খাচ্ছি, এবার বাবা খাবে। মা তো লাঞ্চ করবে ভাত, বাবা তো কখন খাই। কিন্তু আজকে আমার ভাত লাঞ্চটা স্কিপ, ওটা করার আজকে আমার দরকার নেই। বাজে কিন্তু আমার কিন্তু একেবারেই কোনো খিদে নেই। মা এখন খিদে নেই আমার। ওয়েট, মা কি করছে দেখাই। মা আমার কাজ এগিয়ে রাখছে। এই মেশিনটা মায়ের খুব পছন্দ হয়েছে। ভোর 5টা না বিকেল 5টা মা? বিকেল 5টা। হচ্ছে দাদার বউয়ের সঙ্গে। তোমার আজকে লাঞ্চের আইটেম কি কি ছিল? আমার মনে নাই। ভাইপো কল বলছে ওরা এসে পড়বি দেখবি। এখন অবধি তো ভাইপো জানে না ও কোন কিম্ভূত কিবাকার জায়গাতে এসে পড়বে। কটায় শুই সেটা বল সবাইকে। সেটা কেন বলবো? রাত্রে কটায় শুই কটায় উঠি? তার সঙ্গে কি সম্পর্ক? তারপরে লাঞ্চের টাইম হবে বিকেল 5টা, এটা কোনো ব্যাপার হলো? কোথায় এসে পড়বি? তো আমার সোনা ভাইপো, আমার তাকে আমি শেখাবো না? তাকে আমি সবার সাথে পরিচয় করাবো না? মা পিসি মিলে শেখাচ্ছে তাকে কোথায় এসে পড়বি। তাহলে ভাবো ননদ বৌদির হেভি ভাব। আমার পুচু সোনা 9:30 বাজে এখন। আমার খিদে পাইনি, মা সেই পড়ে আছে কখন থেকে যে আমি যেহেতু দুপুরে বাঙালি মানে ভাতটা খাইনি, মানে মায়ের এটা খুব টেনশনের জায়গা। পরোটা খেয়েছি, সারা সন্ধ্যে কিছু খাইনি বলে এখানে চাল ভাজা আর শসা দিয়েছে। আলটিমেটলি দেখলাম আমি যদি এইটুকু খেলে মা স্যাটিসফ্যাকশন পায় তো খাওয়া যায়। মানে খিদেটা কিন্তু আমার পাইনি, এই খিদেটা মায়ের পেয়েছে। মায়ের খিদে পেয়েছে আর আমি খাচ্ছি। প্রায় রাত্রি 11টা। এই যে 1 কুকার পুরো ভাত রান্না হয়েছিল, কিন্তু সাডেনলি একটা স্যাড নিউজ। অলরেডি হয়তো অনেকেই জেনেও গেছেন, তবে মায়ের মুখ থেকে কি শুনবো স্যাড নিউজটা কি আছে। গুরুদেব আমাদের, যিনি প্রেসিডেন্ট ছিলেন বেলুড় মঠের, উনি দেহ রেখেছেন। নাম কি ছিল? স্বর্ণানন্দজি। আমি কি তোমার ইন্টারভিউ নিচ্ছি? মনে হচ্ছে আমি তোমার ইন্টারভিউ সবাই নিচ্ছি। জেনে গেছে তার, নতুন করে নামটা কি বলবো, সারাক্ষণ খবরে দেখাচ্ছে তো। দেখার ইচ্ছা ছিল ওনাকে একবার, তোমাকে আমি দেখার সুযোগও করে দিয়েছিলাম, বাট সেই দীক্ষা নিয়েছিলাম, তারপর থেকে ওনাকে দেখিনি। আমাদের কল্পনা মিশনে গেছিল, কিন্তু যখন আমি খবরটা পেলাম সেটার পরে খবরটা পেলাম। আমার এমনিতে কোনো পাওয়ার নেই, বাট তারপরেও কিন্তু মায়ের গুরুদেবের দর্শনের আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। কিভাবে? আপনাদের ব্লগে হয়তো মনে আছে, আমার স্টিচ স্কুলে একজন নার্সিং দিদি আছে, আপনারা ব্লগে দেখেছিলেন তো। ও আছে শিশু মঙ্গলে। তো গুরুদেব মানে গুরুদেব দাদু ভর্তি ছিলেন ওখানে, আজ অনেক মাস ধরে ওখানে ভর্তি আছেন, এবং অনেক বড় বড় মানুষ আসেন, দেখা করেন। এটা অনেক দিন ধরেই মুহাদি বলেছে। তো মাকে আমি মুহাদির সাথে কথাও বলে দিয়েছিলাম, ওখানকার সিস্টেমেটিক ওয়ে কীরকমভাবে দর্শন হচ্ছে সেটাও মুহাদি বলে দিয়েছিল। তো ওদের নেগলিজেন্সির জন্য ওদের আর হয়নি, বা গুরুদেব আর চাননি, মেবি সবটাই হতে পারে। কারণ মা একা থাকলে আমার হেডেক থাকতো মাকে নিয়ে যাওয়ার। যেখানে বাবা মা দুজনেই একই গুরুদেবের দীক্ষিত, সেখানে আমার কি হেডেক আছে যে আমি দুজনকে এখন নিয়ে যাব। আর বাবা এই মেডিকেল ওরিয়েন্টেড ব্যাপারে হি ইজ টু স্মার্ট দ্যান মি। তো বাবা নিয়ে যায়নি, আমার এখানে আর কিছু করার নেই, সত্যি আমার কিছু করার নেই।
কারণ আমার যতবার দিদা অসুস্থ হয়েছে মাকে আমি নিয়ে গেছি, বা কিংসুক থাকতে কিংসুকও নিয়ে গেছে, কারণ জানি ওই জায়গাটাতে বাবা কখনো মা বাড়ি ওরিয়েন্টেড, আমাদের কোনো ম্যাটারই বাবা থাকে না তার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। তো ওই জায়গাটা বরাবর আমি কিংসুক মাকে কভার আপ করেছি, কিন্তু এই ব্যাপারটা যেখানে বাবা যেতে পারতো বাবা নিয়ে যায়নি। তো এখানে আমার মানে গিল্টি ফিল করার কোনো জায়গাই নেই, রাদার আমার গিল্টি ফিল হচ্ছেও না। সারাদিন খাওয়া ছিল না, রাত্রি 11টা। আজকে আমার ফেভারিট খাবার ভাত, আলু সেদ্ধ আর অমলেট, কিন্তু এরপরের কাজ আছে অনেক। মা যেহেতু এখন আর কিছু ছোবে না, তাই প্রচুর বাসন, পুরো সিঙ্ক ভর্তি হয়ে গেছে। মা বলেছে কালকে করব, কিন্তু মায়ের সকালে উঠতে লেট হয়, তারপর যদি মা সেগুলো শুরু করে মায়ের অনেক দেরি হয়ে যাবে। তাই একদম হালকা ফুলকা যেগুলো আছে সেগুলো আমি মেজে রেখে দেবো। আজকের জন্য এবার সকলকে আমি টাটা বলে দিচ্ছি, কারণ এবার খুব তাড়াহুড়ো আছে।